আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। সবাই যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দুধ সেমাই তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং খুবই কমন একটা রেসিপি। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন। আমি আমার বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটিই শেয়ার করছি। আশা করছি দুধ সেমাইয়ের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। চলুন দেখে নেই কি করে পারফেক্টভাবে দুধ সেমাই তৈরি করে নিতে হয়। দুধ সেমাই তৈরির জন্য আমি এখানে লম্বা সেমাইয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে ২০০ গ্রাম পরিমাণ আছে। প্রথমেই যেই কাজটা করব সেটা হচ্ছে সেমাইগুলোকে প্যাকেটের ভেতরেই ভেঙে নেব। এতে করে সুবিধা হলো সেমাইগুলো আর এদিকে সেদিকে ভাঙার সময় ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আমরা এগুলোকে প্যাকেটের ভেতরেই ভেঙে নিলাম। এবার একটা বড় সাইজের বোলে আমি ঢেলে নেব। তো এখান থেকে আমি ১ কাপ পরিমাণ সেমাই দিয়ে আজকে দুধ সেমাই তৈরি করে নেব। সেমাইগুলোকে ছোট, ছোট করে ভেঙে নিলাম এবং এখান থেকে ১ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। ছোট, ছোট করে ভাঙলে সুবিধা হবে। কাপের মধ্যে খুব ভালোভাবে আপনি বুঝে নিতে পারবেন যে ১ কাপ হয়েছে কিনা। আমি এভাবে চেপে, চেপে ১ কাপ পরিমাণ সেমাই দিয়ে আজকে দুধ সেমাই তৈরি করে নেব। আর অন্যান্য উপকরণগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার জাল লো অবস্থায় আছে। দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে চেষ্টা করবেন ঘি দিয়েই সেমাইগুলো ভেজে নিতে। আমি প্রথমে ২ টেবিল চামচ পরিমাণ ঘিয়ে বাদাম ভেজে নেব। আমি এখানে ২ ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছু কিশমিশ নিয়েছি। চুলায় ২ মিনিট কাঠবাদামগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি এবং এর খোসা ছাড়িয়ে এগুলোকে স্লাইস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন? এবার এগুলোকে আমি ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের জন্য লো হিটে ভেজে নেব। খুব সহজেই কিন্তু বাদামগুলো পুড়ে যায়। তো সেইজন্য আপনাকে এই পর্যায়ে খুবই সাবধান থাকতে হবে। চুলার জাল একেবারে কমিয়ে লো অবস্থায় এগুলোকে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের জন্য ভেজে নিতে হবে। যখন দেখবেন যে সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং কিশমিশগুলো ফুলে গেছে, তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিলাম এবং একই প্যানে আমি সেমাইগুলোকে ভেজে নেব। সেমাইগুলোও কিন্তু খুব সহজেই পুড়ে যেতে চায়, সেজন্য এগুলো একেবারে লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আমরা এগুলোকে ভেজে নেব এবং একই সাথে আমি ৩ টা এলাচ এবং ২ টো দারচিনি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই এলাচ এবং দারচিনি দুধের সাথেও দিতে পারেন। আমি সেমাইটা ভাজার সময় দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো সেমাইগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই একটা প্লেটে উঠিয়ে নিতে। এই প্যানের মধ্যে যদি রেখে দেন তাহলে দেখা যায় প্যানের গরমে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। সেমাইগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। হাঁড়িতে ১ লিটার পরিমাণ দুধ নিয়ে নেব। আমি এখানে ফুল ফ্যাট লিকুইড মিল্ক ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট লিকুইড মিল্ক ব্যবহার করতে। এতে করে সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখানে ১ লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম, অর্থাৎ কাপের হিসাবে ৪ কাপ। এবার দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই দুধে বলক চলে আসলো, এবার আমি এতে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক পাউডার। চেষ্টা করবেন অবশ্যই ফুল ফ্যাট মিল্ক পাউডারটা ব্যবহার করতে। আমি এখানে ডিপ্লোমা ব্যবহার করেছি। আপনারা ডানো, নিডো যেকোনো ভালো ব্র্যান্ডের ফুল ফ্যাট মিল্ক পাউডারটা নিয়ে নেবেন। সরাসরি গরম দুধে মিল্ক পাউডারটা না দিয়ে আমি এভাবে আলাদা করে দুধটাকে গলিয়ে তারপরে এটা গরম দুধে দিয়ে দেব। এতে করে অনেক সময় দেখা যায় যে গরম দুধে সরাসরি গুঁড়ো দুধটা দিলে এটা সহজে গলতে চায় না। এভাবে আলাদা করে গলিয়ে নিলে দুধটা খুব সহজেই গলে যাবে। তো এবার আমি এটাকে সরাসরি জাল করে নেয়া দুধের মধ্যে দিয়ে দেব। চেষ্টা করবেন মিল্ক পাউডারটা দিতে, এতে করে সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। তবে আপনারা চাইলে মিল্ক পাউডারটা বাদও দিতে পারেন। সেই ক্ষেত্রে যে লিকুইড দুধটা আমরা নিয়েছি, তরল দুধটা, সেটাকে জাল করে ৪ কাপ দুধকে ৩ কাপ করে নিলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমি বাসায় সবসময় সেমাই রান্না করার সময় এভাবে লিকুইড দুধের সাথে একটু মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটা ব্যবহার করি। এতে করে আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগে। আমি বলেছি আমি বাসায় যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এভাবেই তৈরি করি, এভাবেই শেয়ার করছি। এই পর্যায়ে দুধটা যথেষ্ট ঘন হয়ে গেছে। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থাতেই রেখেছি। এখন আমি এর মধ্যে ভেজে নেয়া সেমাইগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি।
সেমাইটা যখন কিছুটা নরম হয়ে আসবে, এরপর আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আজকে আমি চিনি দিয়ে সেমাইটা তৈরি করব না, কনডেন্স মিল্ক দিয়ে সেমাইটা তৈরি করব। আমার কাছে কনডেন্স মিল্কের সেমাইটা অনেক বেশি ক্রিমি এবং অনেক বেশি টেস্টি মনে হয়। যখন সেমাইটা কিছুটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমার কাছে ১ কাপ পরিমাণ সেমাইয়ের জন্য 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক বা 1/2 কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়। তবে আপনারা যদি চিনির পরিমাণটা বেশি খেতে চান, সেই ক্ষেত্রে 1/2 কাপের চেয়ে আরও ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তবে আপনারা যদি চিনির পরিমাণটা আরেকটু বেশি চান, সেই ক্ষেত্রে আরও ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেবেন। একইভাবে যদি আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করেন, 1/2 কাপ পরিমাণ চিনি এতে দিয়ে দেবেন। আর চিনি যদি বেশি খেতে চান, সেই ক্ষেত্রে আরও ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দেবেন। তো আমি সমস্ত উপকরণ এখানে দিয়ে দিয়েছি। এবার একটু ঘন করে নেব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, এই সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যায়। আপনারা যতটুকু ঘন রাখতে চান, তার থেকে কিছুটা পাতলা করে কিন্তু এই সেমাইটা নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে নামাতে গেলে কিন্তু এটা ঠান্ডা হলে একদম জমে যাবে। তো কিছুটা পাতলা অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব। আমি এর মধ্যে এবার কিছু ভেজে রাখা বাদাম, কিশমিশ দিয়ে দেব। আর বাকিটা রেখে দেব গার্নিশিং এর জন্য। চুলার জালটা বন্ধ করে আমি এই সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। চুলাতেই আপনারা নেড়ে-চেড়ে এই সেমাইটাকে কিছুটা ঠান্ডা করে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় নামিয়ে নেয়ার পরে কিন্তু এটার উপরে একটা মোটা সর পড়ে যায়। তখন কিন্তু এটা দেখতে অতটা ভালো লাগে না। তো চুলাতেই রেখে যদি কিছুটা নেড়ে-চেড়ে ঠান্ডা করে নেন, তাহলে যে সরটা পড়বে সেটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। তখন খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং আমি এটাকে কিছুটা নেড়ে-চেড়ে ঠান্ডা করে এরপরে সার্ভিং ডিশে নিয়ে নেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ টেস্টি এবং খুবই সহজ দুধ সেমাই। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং নতুন আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।